এবার দেখাবো এই সেলুলার জেলের ফাঁসিঘর, সব থেকে বিশেষতম আকর্ষণ। বেঙ্গল থেকে যারা এই সেলুলার জেলে বন্দি ছিল, তো তাদের পুরো এই নামের লিস্টটা রয়েছে। আর যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই চলে সেই লাইট শো। একসময় এই সেলগুলোতে চিৎকার এবং আর্তনাদে ভেসে উঠত। সুপ্রভাত সকল দর্শককে। জানি এখন সুপ্রভাত নেই, কারণ ঘড়িতে এখন 3টে বাজে, বাট আজকে আমি রয়েছি পোর্ট ব্লেয়ারে। তো এই হচ্ছে আমার হোটেল। তো আন্দামানের ট্রিপের আজকে আমার প্রথম দিন। তো প্রথম দিনের একদম প্রথম গন্তব্য হবে হচ্ছে সেলুলার জেল। বিখ্যাত সেই সেলুলার জেল দেখবো আজকে, ইভেন তার যত লাইট শো রয়েছে, তো পুরো লাইট শোটা এনজয় করব এবং আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে আমি কোন ট্র্যাভেলারের মাধ্যমে আমি এখানে এলাম আর কোন হোটেলে উঠেছি, তার পুরো তথ্য যে পুরোটাই থাকবে ভিডিওর ডেসক্রিপশানে। তো ওইটা চেক আউট করে নেবেন অবশ্যই। আন্দামান সম্পর্কে একটা ছোট্ট সতর্কীকরণ আমি দিয়ে রাখি, কারণ আন্দামান হচ্ছে সারা বছরই এখানে গরম থাকে। তো অলওয়েজ কিছু হালকা কাপড় অলওয়েজ নিয়ে বেরোবেন। এবং আর এখানে জায়গাটা একটু এক্সপেন্সিভ, সামান্য, মানে সিজন টাইমে তো খুবই এক্সপেন্সিভ হয়, বাট নর্মাল টাইমেও সামান্য এক্সপেন্সিভনেসটা থাকে। তো সব কিছু আগে থেকে ভাবনা বিবেচনা করে হোটেল বুকিং থেকে শুরু করে টোটাল আপনাদের যে ঘোরার যে ব্যাপারটা থাকবে, 3 দিন 4 দিন বা 5 দিন যারা ঘুরবেন, যে যে জায়গাগুলো ঘুরবেন, অবশ্যই আগে থেকে কিন্তু সেগুলো সেট করে তবেই এখানে আসাটা ভালো। আমরা যে হোটেলটায় উঠেছি, তো সেই হোটেলটার নাম হচ্ছে AMR গ্র্যান্ড। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে, মানে মেন এয়ারপোর্ট থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। তো এর লোকেশানটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ফাইনালি গাড়িটা এসে গেছে এখানে। তো আমাদের প্রথম গন্তব্য হবে হচ্ছে সেলুলার জেল। ফাইনালি টিকিট কাটার জন্য এগোচ্ছি, সবে গাড়ি থেকে নামলাম। তো যাব এখন এই সোজা টিকিট কাটার জন্য। সেলুলার জেল দেখার জন্য জাস্ট মানুষের একবার ভিড়টা দেখুন। শত শত গাড়ি পার্কিং করা রয়েছে এই সেলুলার জেলের বাইরে। তো টিকিট কাউন্টারে আগে যেতে যেতে একটা দৃশ্য চোখে পড়লো, জাস্ট দেখাই। এই দূরে জাস্ট দৃশ্যটা একবার দেখো। পুরো সমুদ্র আর মাঝখানে জাস্ট বোটগুলো দাঁড়িয়ে। জাস্ট টিকিট কাটার মুখেই এমন একটা দৃশ্য দেখে সত্যিই মানে অবাক হলাম যে এতটা সুন্দর জায়গা। তো এবার আস্তে আস্তে এদিকে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চলেছি। তো এখানে অত্যাধিক গরম আছে, আর এই গরমের মধ্যেই ওইদিকে টিকিট কাউন্টারে এখন লাইন দিতে চলেছি। টিকিট কাউন্টার লাইনে অনেকটা ভিড় রয়েছে। তো জেলে ঢোকার ঠিক বাম পাশেই রয়েছে এই টিকিট কাউন্টার। তো এইখানেই রয়েছে টিকিট কাউন্টার। তো এখানে লাইন দিয়ে টিকিটটা কাটতে হয়। আর এই টিকিটের প্রাইস এবং টিকিট সম্পর্কিত তথ্য ডিসপ্লেতে দেয়া রইল। আর এই জেলে ঢোকার মুখেই একটা অনলাইন টিকিটের ওয়েবসাইট দেওয়া রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে টিকিট প্রি বুক করতে পারবেন। তো ফাইনালি এবার ঢুকবো, টিকিট কাটা হয়ে গিয়েছে।
আর এই সেলুলার জেলে ঢুকলেই প্রথমেই দেখতে পারবেন স্মারকটি। এই স্মারকের ওপরেই রয়েছে সেলুলার জেল সম্পর্কিত তথ্য। তো এবার আস্তে আস্তে এন্ট্রি গেট থেকে ঢুকছি। তো এই এন্ট্রি গেটে ঢুকতেই প্রথমেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখে সিরিয়াসলি গর্বিত মনে হচ্ছে। তো এই হচ্ছে পুরো হলটা। হলের শুরুর দিকেই রয়েছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের যে ফ্রিডম মুভমেন্টসগুলো হয়েছিল সেগুলোর তথ্য, এবং তার সঙ্গে রয়েছে কিছু ডকুমেন্টস, অর্থাৎ কিছু নথিপত্র। সিরিয়াসলি অসাধারণ একটা সৌন্দর্য রয়েছে এই হলটার মধ্যে। দেন তারপরেই রয়েছে অটোবায়োগ্রাফি। তো যারা ফ্রিডম ফাইটার্স ছিল তো তাদের অটোবায়োগ্রাফি রয়েছে এইখানে, মানে জাস্ট বইগুলো রয়েছে। এছাড়াও আদার্স বিভিন্ন রকম নথিপত্র এবং তার সম্পর্কিত তথ্যগুলো রয়েছে, যেগুলি দেয়ালে পোস্টার আকারে টাঙানো রয়েছে। প্রচুর 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 তথ্য রয়েছে এই হলটার মধ্যে। ইন্টারেস্টিং জিনিস দেখায় যে সেলুলার জেল যখন তৈরি হয়েছিল তার কনস্ট্রাকশনটা এখানে রয়েছে। টোটাল তার কনস্ট্রাকশন কিভাবে হয়েছিল, কিভাবে তার জিনিসপত্র এসেছিল, তার সামগ্রীগুলো, তো টোটাল ডেসক্রিপশনটা এর মধ্যে দেওয়া রয়েছে। দেন তারপরেই রয়েছে পুরো সেলুলার জেলের যে আর্কিটেকচার, সেটা পুরোটাই এখানে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন রকম বিখ্যাত ব্যক্তিবর্গ যারা এই সেলুলার জেলে বন্দি অবস্থায় ছিল, তো তাদের কিছু তথ্য এখানে রয়েছে, তাদের নাম রয়েছে, তাদের ফটোগ্রাফস পর্যন্ত এখানে রয়েছে। ফাইনালি এখন দেখাবো সেলুলার জেলের পুরো স্ট্রাকচারটা। তো এই হচ্ছে পুরো সেলুলার জেলের স্ট্রাকচার। তো ফাইনালি এখানে দেখতে পেলাম বিনায়ক দামোদর সাভারকর, তো যার নামে এই পোর্ট ব্লেয়ার এতটা বিখ্যাত। তো তার পুরো জীবন কাহিনীটা এখানে রয়েছে, তিনি কিভাবে জেলে বন্দী হলেন, মানে কতদিন এই জেলে ছিলেন। তো এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিবর্গের সেম ডেসক্রিপশন এখানে রয়েছে। তো ফাইনালি প্রথম হলটা কমপ্লিট হলো, সব কিছু দেখলাম। আর দেন এবার এখান থেকে আমরা এক্সিট নেবো এবং চলে যাব দ্বিতীয় হলে। এখন জেলের ভিতরে প্রবেশ করে গিয়েছি। তো জাস্ট জেলের ভিতরে স্ট্রাকচারটা দেখুন একবার। জেলের সামনেই রয়েছে বীর সাভারকরের যে আত্মবলিদান, তো সেই উদ্দেশ্যে একটা মনুমেন্ট রয়েছে। তো মনুমেন্টের উপরে দেখতে পাচ্ছেন এখানে সারাক্ষণই, মানে শুনলাম এখানে যে এখানে সারাক্ষণই প্রায় আগুনটা জ্বলতে থাকে। তো আর যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই চলে সেই লাইট শো, যে লেজার লাইট শোটা হয়। তো এইখানেই হয় হচ্ছে সেই লেজার লাইট শো। ওই দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা। অলরেডি ওখানে দর্শনার্থী মানে প্রচুর পর্যটকরা ভিড় করে আছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এই ওয়াচ টাওয়ারের দিকে। তো একটা জিনিস দেখাই, এই যে ওয়ার্ক সেটটা দেখতে পাচ্ছেন পুরো কাঠের তৈরি এবং টিনের যে চালা। তো এইখানেই আগে যে যারা জেলের বাসিন্দা ছিল, যারা জেলে থাকতো, তো তারা এখানে কাজ করত। তো এই হচ্ছে সেই ওয়ার্ক সেটের ডেসক্রিপশন দেওয়া আছে, যে কার্যশালা, তার পুরো ডেসক্রিপশনটা এখানটা দেওয়া আছে। তো এইখানেই কাজ করতো সব। তো এইটা হচ্ছে অয়েল মিল। আর কিভাবে এখানকার জেলের বন্দিরা অয়েল মিল ব্যবহার করত তার ছোট্ট একটা প্রতিস্থাপনা এখানে একটা রয়েছে। আর এইখানেই চাবুক মেরে মেরে কাজ করানো হতো বন্দিদের।
আর এখানে এলেই দেখতে পাবেন যে বিভিন্ন রকম বন্দিরা যে যেমন সাজা পেয়েছে সেই অনুযায়ী তাদের কিভাবে বেঁধে রাখা হতো চেন তালা দিয়ে। তো বিভিন্ন রকম পর্যায় রয়েছে এর জন্য। যেমন এখানে ক্রস বার ফিটার্স রয়েছে, কিভাবে তাদেরকে আবদ্ধ করা হতো। এছাড়াও রয়েছে বার ফিটার্স, এছাড়াও রয়েছে চেন ফিটার্স। ফাইনালি ওয়ার্ক সেট থেকে বেরোলাম। এখন এখানে এসে বুঝলাম কেন বলা হতো যে ফাঁসির থেকেও বড় সাজা হচ্ছে এই দ্বীপান্তরের সাজা, অর্থাৎ কালাপানির সাজা। এখানে না এলে সিরিয়াসলি বলছি এইসব ব্যাপারগুলো আপনারা বুঝতেও পারবেন না। এবার দেখাবো এই সেলুলার জেলের ফাঁসিঘর, সব থেকে বিশেষতম আকর্ষণ। যে সামনে ওয়ার্ক সেটটা দেখতে পাচ্ছেন, এর পুরো ঠিক উল্টো দিকেই রয়েছে এই ফাঁসিঘর। ফাইনালি ফাঁসি ঘরের সামনে রয়েছে। এই হচ্ছে সেই ফাঁসিঘর যেখানে কত বিপ্লবী অনায়াসে নিজেদের জীবন বলিদান করেছেন, আর যাদের বলিদানে আজ আমরা স্বাধীন। ফাঁসিঘরটা দেখার পর এবার চলেছি সোজা জেলের সেকশনের ভিতর। তো ফাইনালি ঢুকলাম সেলুলার জেলের ভিতর। জাস্ট স্ট্রাকচারটা দেখুন, কত সরু একটা ঘর। তো ফাইনালি জেলের সবকটা সেকশন, মানে ছোট ছোট কক্ষ রয়েছে, সেলগুলো রয়েছে, সেলগুলো ঘুরছি। জাস্ট একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো। এই সেলগুলোকে লক করার জন্য এইখানে রয়েছে এক একটা করে হাতল। এই হাতলগুলো এইখানে জাস্ট লক হয়ে যেত। এই হাতলগুলো কানেক্টেড রয়েছে এইখান থেকে, জাস্ট লক করে দিলে এইটা পুরোটা লক হয়ে যেত, দেন এখানে তালা পড়ে যেত। প্রায় প্রত্যেকটা সেলই মানে একদম ছোট ছোট, হার্ডলি আপনার 10 থেকে 12 ফিট লং হবে, আর হার্ডলি 6 থেকে 7 ফিট হবে হচ্ছে তার চওড়াটা। তো সিরিয়াসলি বলছি, এইখানে মানে আলো পৌঁছানো তো দূরের কথা, বাতাসও হয়তো খুব কষ্ট করে পৌঁছাতে এই সেলগুলোর মধ্যে। এত ছোট ছোট, একদম ছোট ছোট খুপড়ি খুপড়ি একদম সেলগুলো রয়েছে। তো আর ভিতরে থাকতো একটা টয়লেট করার জায়গা থাকতো ভিতরে, যা সেগুলো এখন এই মুহূর্তে নয়, যা শুধু ফাঁকা সেলগুলোকে এখানে রাখা রয়েছে। এখন সেলগুলো যতটা শান্ত দেখতে পাচ্ছেন, যতটা একদম যেন অন্ধকার এবং যেন কেউ নেই, একসময় এই সেলগুলোতে চিৎকার এবং আর্তনাদে ভেসে উঠত। চলে এলাম এক অন্যতম একটা সেলে। তো এখানে শচীন্দ্রনাথ সান্যাল তিনি এখানে বন্দী ছিলেন। যে শচীন্দ্রনাথ সান্যাল বন্দী ছিলেন তার খাবার যে পাত্র সেটা এখনো এখানে রাখা রয়েছে, ইভেন তার ফটোগ্রাফটাও এখানে রাখা রয়েছে। আপনাদের আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে ছিটকানিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছিটকানিগুলো হচ্ছে যখন জেলে বন্দি থাকতো মানুষেরা, তখন এই ছিটকানিটা খুলে জাস্ট এটাকে তুলে এখান থেকে খাবারটা পাস করে দেওয়া হতো যাতে তারা খেতে পারে। কোনো রকমভাবে এখানে জেলের যে এই মেন গেট, এই মেন গেট খোলা হতো না। তো এবার চলেছি বীর সাভারকরের নিজস্ব সেলে। তো এটা রয়েছে একদম ফার্স্ট ফ্লোরে। তো এইখানেই রয়েছে বীর সাভারকরের সেলটা। এখানে প্রায় সবকটি সেলেরই স্ট্রাকচার একই রকম, একই সেম সাইজ, বাট নিচের দুটো তিনটে সেল রয়েছে, তো সেগুলো স্ট্রাকচারটা আলাদা, সেটা সাইজেও বড় রয়েছে এবং আলো বাতাস খেলার যে জায়গা সেটাও রয়েছে। এখানে এলে একটা জিনিস উপলব্ধি করতে পারবেন, যেখানে তাকাবেন সেখানেই জেল। তো মানে সত্যি কথা বলছি, জেল দেখতে দেখতে যেন হাঁপিয়ে উঠেছি। একেই গরম,
তার উপর এই জেলে এসে যেন হাঁপিয়ে উঠেছি। তাহলে এখনই যদি এই অবস্থা হয়, তাহলে আমি নিজে কল্পনা করছি তাহলে ওই টাইমে সেই মানে ঐতিহাসিক মুহূর্তে তাহলে সেই জেলের বন্দীদের তাহলে কি অবস্থা হতো। এক নাম্বার, কোনো সেলে কোনো রকম আলো ঢোকার জায়গা নেই। দু নাম্বার হচ্ছে বাতাস ঢোকার জায়গা খুবই স্বল্প। জাস্ট এই ওপরের ছোট্ট শেডটাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম ছোট্ট গ্যাপ, হার্ডলি 1 থেকে 1.5 ফুটের গ্যাপ। সেই 1.5 ফুটের গ্যাপে হাওয়া হাওয়া খেলতো, আর আলো আসার কোনো জায়গা ছিল না। সিরিয়াসলি অসাধারণ এক্সপিরিয়েন্স এখানে। কাছাকাছি মেন আকর্ষণ তো সেটা হলো এই জেলের মেন সেন্ট্রাল পয়েন্ট। এইটা হচ্ছে মেন সেন্ট্রাল পয়েন্ট এই জেলের। এই সেন্টার পয়েন্ট থেকে পুরো এই জেলটাকে পুরো 6 অ্যাক্সিসে যেটা ভাগ রয়েছে, সেই 6 অ্যাক্সিসটাকে অ্যাক্সেস করা যেত। তো এই যে সেন্টার পয়েন্টটার কথা বললাম, অর্থাৎ যে মধ্যমণি, তো তার মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার যে সেলুলার জেলে বন্দি ছিল তাদের নাম এবং কত সাল থেকে কত সাল অবধি তারা বন্দি অবস্থায় ছিল, তো তাদের সেই সালটুকু উল্লেখ করা রয়েছে। বিভিন্ন রকম স্টেট থেকে লোক এখানে এসে বন্দি অবস্থায় ছিল, যেমন বেঙ্গল, উত্তরপ্রদেশ রয়েছে, পাঞ্জাব, এছাড়াও বিভিন্ন রকম স্টেটের লোকজন এখানে বন্দি অবস্থায় ছিল। আর একটা জিনিস আপনাদের দেখায়, আমাদের বেঙ্গল থেকে যারা এই সেলুলার জেলে বন্দি ছিল, তো তাদের পুরো এই নামের লিস্টটা রয়েছে তাদের পুরো। এই লিস্টটাতে রয়েছে 1915 সাল থেকে 1933 সাল অবধি যারা বন্দি ছিল। দেন সেকেন্ড লিস্টে রয়েছে আমাদের বেঙ্গল থেকে যারা 1934 থেকে 1935 অবধি যারা বন্দি ছিল, এবং থার্ড লিস্টে রয়েছে 1935 থেকে পুরো 1935-এর শেষ অবধি যারা বন্দি ছিল। দেন ফোর্থ লিস্টে রয়েছে 1935 থেকে 1936 সাল অবধি যারা এখানে বন্দি ছিল। তো এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, যেখান থেকে এই যে 6টা দিকে বিভক্ত জেলটা, সেই জেলটা অ্যাক্সেস করা হতো। তো আমরা চলে এলাম দ্বিতীয় আরেকটি সেকশানে, মানে আরেকটা জেলের ভাগে। তো এখানের ঘরগুলো জাস্ট আপনাদের দেখাই। তো এখানের ঘরগুলো যেন আরও ছোট। আমরা যে আগের জেলটা দেখলাম মনে হচ্ছিল বড়, আমি ঠিক অ্যাকুরেটলি বলতে পারবো না যে কত বড় বা কত ছোট, বাট মনে হচ্ছে যেন একটু ছোট তখনকার থেকে। আর আপনাদের যেটা বলেছিলাম না, হাওয়া বাতাস যে খেলার ব্যাপারটা, জাস্ট এইটুখানি একটা ছোট্ট জানলা রয়েছে, সেই জানলা থেকে বাতাস খেলতে, এখানে কোনো রকম আলোর উপস্থিতি ছিল না। তো এই সেকশনটাও পুরোটা, এই যে লং দেখতে পাচ্ছেন, এই লং পুরোটাই জেল। তো সব জেলই একই রকম। তো আর এই দিকে বেশি যাচ্ছি না, তো চলে যাচ্ছি নেক্সট আরেকটা সেকশানে। তো ফাইনালি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা নাকি দেখার মতো, তো দেখা যাক কি দেখার মতো জিনিস রয়েছে। সিরিয়াসলি থার্ড ফ্লোরটা সত্যিই দেখার মতো। তো থার্ড ফ্লোরে জাস্ট এই বড় বড় জানলাগুলোকে একবার দেখুন। দেন থার্ড ফ্লোরে ওঠার পর একটাই চোখে পড়বে প্রথম জিনিস, সেটা হচ্ছে এই ছাদ। তো চলে এলাম এই জেলের ছাদে। এই সেলুলার জেলের ছাদে এলে দেখতে পাবেন ওই দূরে পাহাড়, নিচে সমুদ্র, এই মাঝখানের এই দ্বীপটাই রয়েছে পুরো সেলুলার জেলটা অবস্থিত। ছাদটা সত্যি অসাধারণ। তো ছাদটা ঘোরার পর এবার চলে যাচ্ছি হচ্ছে আবার একটা অন্য সেকশানে। তো এইখান থেকে আবার আমাকে চলে যেতে হবে হচ্ছে ওয়াচ টাওয়ারে। দেন ওয়াচ টাওয়ার থেকে আবার আমাকে চলে যেতে হবে আলাদা একটা সেকশানের দিকে। তো চলুন দেখা যাক। এখানে এলে সবসময় মাথায় রাখবেন, যে জেলের সেকশানেই যান, যাওয়ার কিন্তু আপনার একটাই পথ, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ছাড়া আর কোনো পথ নেই। এই ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে আসার পর দেখতে পেলাম একটা কাঠের সিঁড়ি। তো এই কাঠের সিঁড়ি থেকে সব লোকেরা উপরে যাচ্ছে। তো দেখবো উপরে কি রয়েছে। হ্যাঁ, সিরিয়াসলি অবিশ্বাস্যকর। আগের যে ছাদটা আপনাদের দেখালাম,
তার থেকেও অত্যন্ত সুন্দর হচ্ছে এই ওয়াচ টাওয়ারের দ্বিতীয় ছাদ, কারণ প্রথম ছাদ রয়েছে এই ওপরে, এখানে উঠবো, আর এটা রয়েছে দ্বিতীয় ছাদ। সিরিয়াসলি জাস্ট ভিউটা একবার দেখুন। আমরা উঠলাম এই সিঁড়ি দিয়ে, এবার সেকেন্ড সিঁড়ি ধরে চলে যাব উপরের দিকে। এবার চলে যাচ্ছি একদম টপ ফ্লোর, ছাদের একদম টপ ফ্লোরে চলে যাচ্ছি। তো চলে এলাম পুরো একদম ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। বলছিলাম জাস্ট একবার ভিউটা একবার দেখুন। একটা ভাইটাল কথা যেটা একদম প্রথম থেকেই বলছিলাম, যে এই ওয়াচ টাওয়ার থেকে টোটাল যে জেলটা অ্যাক্সেস করা হয় তার প্রমাণস্বরূপ আপনাদের দেখাই, যে এই ওয়াচ টাওয়ার, আমরা রয়েছি ওয়াচ টাওয়ারে, দেন এই একটা জেল সেকশন, দেন আমার এই পিছনে একটা, এই একটা, টোটাল এরকম করে রাউন্ড শেপে রয়েছে। তো এই ওয়াচ টাওয়ারে ছিল একদম প্রধান ঘাঁটি এই জেলটাকে অ্যাক্সেস করা। আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম সেই গেটটা দেখতে পাচ্ছি এইখানে। টোটাল সিরিয়াসলি বলছি, জেল যেমন আকর্ষণীয়, ওয়াচ টাওয়ারটা যেন তার থেকেও বেশি আকর্ষণীয়। মানে এই ওয়াচ টাওয়ারে প্রথম ভাবছিলাম যে কি হবে এসে, জেলগুলোই তো মেন, এবং জেলের যে আশেপাশের জায়গা যেখানে ওই মানে কাজ করানো হতো, মানে এই জেলার মানে জেলের যে বাসিন্দাগুলোকে কাজ করানো হতো, এই সব জায়গাগুলো মেন। আমি ওয়াচ টাওয়ারকে প্রথম থেকে হেলাফেলা করছিলাম যে কি দেখে কি হবে, একদম মিডিল পজিশন, চারদিকে গেলেই জেল। বাট আমার ধারণাটা সিরিয়াসলি ভুল ছিল। মানে অসাধারণ, এক কথায় অসাধারণ জায়গা। সিরিয়াসলি এখানে না এলে মানে পুরো টাকাটাই লস যেত। তো আর একটা জিনিস চোখে পড়লো, এইখানেও রয়েছে একটা, মানে আমরা একটু আগে দেখালাম না যেখানে কাজ করতো বন্দিরা, তো এইখানেও একটা সেম জায়গা রয়েছে। আর এইগুলো রয়েছে পুরো পার্কিং লট। আর এইখানে রয়েছে যারা কর্মচারী এখানকার, তো তাদের মানে হোটেল থেকে শুরু করে তাদের থাকার জায়গাগুলো রয়েছে ঠিক এই এই প্যাসেজটায়। এবার এই ছাদটা ঘোরার পর আবার চলে যাচ্ছি নিচের দিকে, এখনো প্রায় অনেকটাই ঘোরা বাকি রয়েছে। তো আস্তে আস্তে এবার নিচের দিকে চলে যাচ্ছি। তো এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে এই যে আমরা কাঠের সিঁড়ি দিয়ে উঠলাম, মানে এই যে কাঠের সিঁড়িটা দেখতে পাচ্ছেন, তো এই কাঠের সিঁড়িটা কিন্তু এখনকার তৈরি নয়, এটা কিন্তু সেই পুরানো সিঁড়িটাই রয়েছে। জাস্ট কালক্রমে যে ছোট্ট ছোট্ট মডিফিকেশনগুলো দরকার পড়ে, তো সেগুলোই করা হয়েছে জাস্ট। বাদ বাকি এর যে স্ট্রাকচার থেকে শুরু করে যে কাঠটা, সেটা প্রপার পুরানো দিনেরটাই রয়েছে। তো আমরা মডেলে দেখেছিলাম অনেক কটা মানে স্ট্রাকচার, মানে সেন্টার থেকে শুরু করে টোটাল 7টার মতো স্ট্রাকচার দেখেছিলাম। তো তার মধ্যে অন্যতম হচ্ছে এই স্ট্রাকচারটা, যেটা প্রায় ভগ্নপ্রায়। তো এটা এখন পর্যন্ত রিকভারি হয়নি। তো এখানে সেট করে জাস্ট পার্কিং লটটা করা রয়েছে। জাস্ট জেলটা হয়তো ভাঙা হয়েছে বা ভেঙে গিয়েছিল কোনো একটা। এখানে আর একটা উইংস বন্ধ রয়েছে, যেমন এই উইংসটা বন্ধ রয়েছে। তো এখানে কোনো রকম রেস্ট্রিকশন রয়েছে, মেবি কোনো রকম রেনোভেশন চলছে বা কোনো রকম কাজ চলছে, তো সেই জন্য এটা বন্ধ রয়েছে। তো এইটা তো আর দেখা হলো না, তো দিন চলে যাচ্ছি একটা অন্য জায়গায়। তো 3টে উইংস মতো কমপ্লিট হয়ে গেছে ঘোরা। তো এবার আস্তে আস্তে যাচ্ছি নিচের দিকে। তো নিচে গিয়েও প্রায় অনেক কিছু ঘোরা বাকি রয়েছে, তো সেগুলোও ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। তো ফাইনালি এখন চলে এলাম এই সেলুলার জেলের যে মডেল, সেই মডেলটা দেখাতে। তো এখন এখানে গাইড বোঝাচ্ছে, বাট এটা ফাঁকা হওয়ার পরেই আপনাদেরকে আমি দেখাবো। आपको 60 तक पनिशमेंट दिया था, लेकिन सेलुलर जेल में 1 वीक होता है, 10 इयर्स था, 1911 टू 1921 तक था। फिर यहाँ से उनको रत्नागिरी महाराष्ट्र लेके चले गया, वहाँ पे कुछ साल वहाँ रखे थे। 1938 में रिलीज हो गया था। उसके बाद नेचुरली 66 में, यानी कि 26 फरवरी 1966 में नेताजी जो पहले जाने के बाद फिर आपको जो सवाल कर अपने जगह चली गया। जाने के बाद 1966 में नेचुरली डेथ हुआ था, यानी कि सावरकर साहब
उनका बड़े भाई पे दोनों भाई को लाया, सेपरेट विंग में था दोनों भाई को, और उनके सेल में डबल डोर है, यानी कि ये तो शिप चलाते हुए स्किप हुआ था, इसलिए डबल डोर बना दिया ब्रिटिशर्स ने वीर सावरकर को। और 19 তো ফাইনালি সেলুলার জেল ঘোরা কমপ্লিট হলো। তো এবার সেলুলার জেল থেকে বেরোবো এবং আমাদের যে লাইটের শোয়ের ব্যাপারটা বললাম না, ওটা আছে আমাদের প্রায় সন্ধ্যে 7:30 থেকে। তো সন্ধ্যে 7:30 বাজতে আসবো এবং লাইট শোটা আপনাদেরকে দেখাবো। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি। ফাইনালি বেরোলাম সেলুলার জেল থেকে। আর সেলুলার জেলের উল্টো দিকেই রয়েছে একটা পার্ক, এটা হচ্ছে বীর সাভারকর পার্ক। তো পার্কটা তো একটু ঘুরবো, দেন চলে যাব সোজা সি বিচ। দেন 7:30 বাজবে, ঠিক 7টা নাগাদ এখানে চলে আসবো এবং দেখবো লাইট শো।